একঘেয়েমি কোনো কিছু আমাদের কারোরই কিন্তু বেশি দিন ভালো লাগে না। হ্যাঁ গো, অনেক দিন পর্যন্ত না নিরামিষ খেতে খেতে মুখটা একদম মেরে এসেছে। তো তারপরে বরমশাইকে বললাম যে শোনো না, আর ভালো লাগছে না গো, তুমি না হয় নিরামিষ খাও, আমরা তো আমিষ খাই, এবার তোমার জন্য আমাদের না আমিষ খাওয়া হচ্ছে না। তো বরমশাই কিন্তু পরের দিন সকালবেলায় গিয়ে বাজার থেকে নিয়ে আসলো চিকেন, আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিচ্ছি। আর এদিকে কিন্তু চিকেনটা আমি লেবুর রস আর হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। তারপরে কিন্তু আমি এটাকে সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, আমি জানি এই ভিডিওটা দেখার পর অনেকেরই জিভে জল চলে আসবে, যেরকমটা আমার আসছে, ঢোক গিলছি এখনই। যাই হোক, মুরগির মাংসটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি কড়াইয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে মশলা, আদা জিরে রসুন বাটা, গোটা গরম মশলা সমস্ত কিছু একসাথে পেস্ট করে সেটা কিন্তু দিয়ে, কাঁচা একটা টমেটো দিয়ে আমি কিন্তু মাংসটাকে আবার কিছুক্ষণ কষাবো। এভাবে যদি তোমরা মুরগির মাংস রান্না করো, মুরগির মাংসের যে আস্তে একটা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়। তো মাংসটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টার কাছাকাছি বসে আস্তে ধীরে সুস্থে করে কষিয়েছি। আর মুরগির মাংস কিন্তু সবসময় কষানোর ওপর নির্ভর করে তুমি মাংসটাকে কতটা টেস্টি বানাবে সেটা। তো ফাইনালি কিন্তু আমি গরম জল দিয়ে দিয়েছিলাম, আর মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এই অবস্থাতে আমি দিয়ে দেবো চিকেন কারি মশলা। তো যাই হোক, মুরগির মাংসটা তো রেডি। এবার এটা তো আর শুধু ভাত দিয়ে খাবো না। হ্যাঁ বন্ধুরা, আজকে খাবো হচ্ছে ফ্রায়েড রাইস। কেন কি বলো তো, ওই যে বললাম একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না, রোজ রোজ ভাত আর নিরামিষ সবজি খেতে খেতে মুখটা মেরে এসেছে। এই সময় মনে পড়লো যে না, মুরগির মাংস যখন হচ্ছে, একটু ফ্রায়েড রাইসের চাল রয়েছে ঘরে, ওটা দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে নিই। তো ফ্রায়েড রাইসটাও আমি বানিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। আমার এই প্রসেসটা দেখো, যে তোমরা কি এরকম প্রসেসেই ফ্রায়েড রাইস করো, দেখবে ঝরঝরে একদম, মানে ভাতগুলো একটাও ভেঙে যাবে না, কিচ্ছু হবে না এরকমভাবে করলে। তবে হ্যাঁ, এর একটা টিপস রয়েছে, যেটা হচ্ছে তুমি যখন চালটা দেবে তার আগে গরম জলটা ফোটানোর সময় কিন্তু লেবুর রস আর হচ্ছে সাদা তেল, মানে সয়াবিন তেল যেটাকে বলে, সেটা একটুখানি জলের মধ্যে দিয়ে তারপরে কিন্তু চালটা দেবে। দেখবে একটা ভাতও তোমার ভাঙবে না। আমি দেখো কত নাড়াঘাটা করছি, কিন্তু ভাঙাভাঙির নাম নেই। যাই হোক, রান্না তো হয়ে গেছে, এবার তো কমপ্লিটলি খাওয়া দাওয়াটা করতে হবে। আর আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, জানো তো, তাই আমি কিন্তু নিয়ে বসে গেছি। আর যারা এই ভিডিওটা এখনও দেখোনি, চলে যাও, তাড়াতাড়ি দেখে নাও ইটিং শোটা।